আমার কথা হচ্ছে আমি জামাতের সঙ্গে কেন আওয়ামী লীগের তুলনা করব? শেখ হাসিনাকে এখন কোথায় নামানো হচ্ছে? আওয়ামী লীগকে কোথায় নামানো হচ্ছে? এখন জামাত ইসলামের সাথে তুলনা করা হচ্ছে। সরকারের দায়িত্ব হচ্ছে না, সরকারের এটা তো ক্রাইসিস মোমেন্টে তো এটা করতেই কিন্তু হবে। এটা তো এখন সবাই জানে যে এটি ডক্টর ইউনূসের খামখেয়ালিপনা কারণে হয়েছে। তাদের যে উদাসীনতা সেটির কারণে হয়েছে। বিএনপিকে তো কেউ দোষ দিচ্ছে না। কিন্তু আপনি লিখে রাখেন, কয়েক বছর পর গিয়ে বিএনপিকে দোষারোপ করা হবে। কেন? কয়েক বছর পর কিন্তু এই আলোচনাগুলো থাকবে না যে ডক্টর ইউনূসের সময় কী হয়েছে নাকি বিএনপি সরকারের সময় ঘাটতি ছিল। যখন ডাটাটা আপনার উল্লেখ করা হবে যে ২০২৬-এ হামে সহস্রাধিক শিশু মারা গেছে, ও তখন কে ছিল? বিএনপি। তাহলে দায়-দায়িত্ব বিএনপির কাঁধে পড়বে। এটাই হবে। ব্লেমটা বিএনপির কাঁধে গিয়ে বিএনপির পড়বে। কাঁধে পড়াই তাই না? স্বাভাবিক। এখন মহামারী ঘোষণা করলে যেটা হবে, আমরা জাতিসংঘ বা ইউনিসেফ থেকে বা হু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমরা হেল্প পাবো জরুরি ভিত্তিতে। আমরা সংশ্লিষ্ট যে রাষ্ট্রগুলো আছে যারা এই ধরনের নানান ধরনের হেল্প করে, তাদের সহযোগিতা পাবো। সরকার এটিকে মোকাবেলা করতে সহজ অনেক হবে আরকি। সরকারের জন্য সহজ হবে। কিন্তু আমি বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। আপনি একটা জিনিস খেয়াল করুন যে ডক্টর ইউনূসের আশেপাশে যারা ছিল বা উপদেষ্টা দায়িত্ব ছিল, তাদের কজন মার্কিন নাগরিক ছিল, কজন বিদেশি নাগরিক ছিল, অথবা যারা বড়, বড় পদে ছিল বিভিন্ন সংস্থার। এই সরকারের মাথায় কারা, কারা আছে? হিসেব করে দেখুন তো, সেই ডক্টর ইউনূস ফরম্যাট তো। ফরম্যাটটা তো একেবারে ডক্টর ইউনূসের মতন। গত সপ্তাহে মিরপুরে আম একটা মাজারে, শাহ আলী মাজার সম্ভবত, ওখানে একটা মব হলো। হুম, তো হুম। এই মাজারের অ্যাটাকটা কিন্তু আমরা প্রচণ্ড হারে দেখেছিলাম বেশি। ওটা থেমে গেছিল। ওটাকে হুম। আমরা রিসেন্ট, যদিও কুষ্টিয়ায় একজনকে একদম পিটিয়ে মেরে ফেলা হলো। তার অনেক আগের একটা ফেসবুক পোস্টের কারণে। তা আবার কি মবের কালচারটা আবার এই মাজারের উপর যে অ্যাটাকটা, এটা ফিরে এলো। আমি যেটুকু জানি যে মাজার কেন্দ্রিক যে লোকগুলো থাকে, তাদের মধ্যে একটা তারাও ধর্মপ্রচারই করে কিন্তু বেসিক্যালি। হয়তো তাদের এটা করুক ডিফারেন্ট। না, এটা হ্যাঁ, তাদের মতাদর্শ। সমস্যা কি? এখন অন্য ধর্মের হলে বা অন্য মতাদর্শের হলে তাকে কতল করতে হবে, তারপরে হামলা করতে হবে, এটি ইসলামের কোথায় লেখা আছে? অন্য কোনো না, ধর্মগ্রন্থের কথা যদি বলি, পুলিশ অবশ্য খুবই মানে তড়িৎ গতিতে অনেক লোকদেরকে গ্রেপ্তার করে ফেলেছে পরের ২ দিনের মধ্যে, হ্যাঁ, যেটা আগে হতো না। কারা করছে? এর সাথে ইনভলভ কারা? সিসি ক্যামেরার ফুটেজে কাদের দেখা গেছে? জামায়াতের নেতাকর্মীদের। ৩ জনকে তো আটক করা হয়েছে। ফরহাদ মজার যে এদের যে তাত্ত্বিক গুরু ছিল, সাবেক ছাত্র সমন্বয়ক বা এই যে সো কল্ড আন্দোলনের যারা আ আ কি বলে এটা কুশীলব ছিল, তাদের যিনি তাত্ত্বিক গুরু বা তাত্ত্বিক নেতা ফরহাদ মজহার, তিনি তো বললেন যে জামায়াতের লোকেরা করেছেন। তা উনি তো সেই আগের সময় থেকেই বলতো যে মাজারের অ্যাটাকের বিরুদ্ধে অনেক উনি কথা বলতেন যে হুম, এটা করা হুম। ঠিক হচ্ছে না। যেহেতু উনি একটু সুফিবাদী মানুষ। সো মব তো আছেই। আমি তো আমাদের কথার মধ্যেও তো চলে এসেছে যে মব তো পুরোপুরি নির্মূল হয়নি এবং এটি সহজে হবে না। আমাদের আশঙ্কা। যে প্র্যাকটিসটা শুরু হয়েছে এবং এটা তো মাজারের উপরে হামলা। এই যে গত ৩ মাসে বিএনপি সরকারের সময় কতগুলো মব হয়েছে? কম না তো। আগের চেয়ে কমেছে। না, হবে না আমার কাছে এটা মনে হয় না। কারণ আপনি দেখেন যে অ্যাসিড সন্ত্রাস একসময় বাংলাদেশে কিন্তু প্রবল হারে ছিল। যেই না, আইন আমি করা বলছি হলো, সহজে হবে না। সহজে না। সহজে এটা বন্ধ হবে না। এর ঘানি আমাদেরকে অনেক দিন টানতে হবে। চেষ্টা করলে তো হওয়ার কথা। হ্যাঁ, যদি গভর্নমেন্ট খুব স্ট্রিক্ট হয় যে হ্যাঁ, মব করবে ধরলেই তাকে মানে একটা জরুরিভাবে তাকে কোনো বিচারের আওতায় নিয়ে আসা হবে। অবশ্যই। তাহলে তো দেখা যাবে ভয়ে মানুষ না, আগাবে না। আমি তো সেই জায়গাটা দেখছি না। সেই এখন বলছেন ৩ মাসের মাথায় এসে আপনি সেই হতাশার কথা বলছেন বা বিএনপি সরকারকে দায়ী করছেন। আমি তো না করে পারছি না। ১ম থেকে যেটি বলছিলাম ৩ মাস একটা সরকারের জন্য যথেষ্ট নয় ভালো কাজ করার জন্য। কিন্তু যে খারাপ কাজগুলো, যে হার্মফুল বিষয়গুলো সেগুলো তো এভয়েড করা যায়। মার্কিন চুক্তি এভয়েড করতে পারত। কিন্তু মার্কিন চুক্তি তো দর্প এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি মনে করুন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলাগুলো দেয়া হয়েছে, হত্যা মামলা। এখনও অনেক সাংবাদিক কারাগারে। আমাদের লেখক সাংবাদিক শাহরিয়ার কবির থেকে শুরু করে অনেক সাংবাদিক কারাগারে। যখন এই হত্যা মামলাগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, যখন সবাই বলছেন যে তাদের বিরুদ্ধে অন্য অভিযোগ থাকলে থাকতে পারে। তারা আওয়ামী সরকারের চাটুকারিতা করেছে, চাটুকারিতা করে হয়তো বিশেষ সুযোগ সুবিধা নিয়েছে। আচ্ছা, এগুলোর বিরুদ্ধে যদি কোনো আইন থাকে আপনি সেগুলোর বিরুদ্ধে আপনি মামলা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু হত্যা মামলা কেন? যখন এগুলো অনেক বেশি সমালোচনা হচ্ছে তখন আমরা হুট করে কি দেখলাম? সেই ২০১৩ সালের শাপলা চত্বর যে ঘটনা, সেই ঘটনায় এরা নাকি ইন্ধন দিয়েছে। সাংবাদিক আ ফারজানা রূপা, সাংবাদিক শাকিল আহমেদ এরা নাকি ইন্ধন দিয়েছে। আপনি বুঝুন। আচ্ছা, ভালো কথা এরা ইন্ধন দিয়েছে।
আপনি নতুন করে খুঁজে পাচ্ছেন, তাহলে এই মামলাগুলো হবে কোথায়? জেনারেল কোর্টে তো। সাধারণ প্রচলিত আইনে এগুলো ইয়ে হবে। এটা কেন আইসিটিতে যাবে? কেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে? কেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাবে? আরে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তো গঠন হয়েছে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। এটা কি ২ রাষ্ট্রের মধ্যে এই ২৪-এর আন্দোলন বলি আর এই যে হেফাজতে ইসলামের ঘটনা বলি, এগুলো কি ২ রাষ্ট্রের মধ্যে যুদ্ধ? নাকি আমাদের নিজের রাষ্ট্রের মধ্যে হয়তো ২ পক্ষের মধ্যে কনফ্লিক্ট? সেটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাবে কেন? শেখ হাসিনার বিচার কেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যাবে? সব হচ্ছে প্রি প্ল্যান অনুযায়ী। এবং আপনি আপনার এই শোতে একটা কথা বলে যাই। শেখ হাসিনাকে এখন কোথায় নামানো হচ্ছে? আওয়ামী লীগকে কোথায় নামানো হচ্ছে? এখন জামাত ইসলামের সাথে তুলনা করা হচ্ছে। জামাত ইসলামী যুদ্ধাপরাধী সংগঠন। জামাত ইসলামীকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বিচার দাবি করা হচ্ছিল। ৭১-এ মানবতা বিরুদ্ধে অপরাধের জন্য তাদেরকে দায়ী করা হয়। ঠিক সেই জায়গাটিতে কিন্তু এখন নিয়ে গেছে। এখন দেখবেন যে একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি বলছি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বা প্রোগ্রেসিভ মাইন্ডের মানুষ অথবা প্রগতিশীল কিংবা মুক্তিযুদ্ধপন্থী মানুষ, তারাও কিন্তু বলছে শেখ হাসিনার যদি বিচার হয় তাহলে জামাতের বিচার হবে না কেন? আপনি বুঝতে পারছেন যে মানসিকতা এখন কোথায় চলে গেছে? আমার কথা হচ্ছে, আমি জামাতের সঙ্গে কেন আওয়ামী লীগের তুলনা করব? আওয়ামী লীগে কেউ অপরাধ করলে তার বিচার হতেই পারে, অবশ্যই হবে, আমি সেটা চাই। শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তার বিচার আমি চাই, কিন্তু আমি জামাতের সঙ্গে কেন তুলনা দেব? এরা এটাই চেয়েছে।